অসময়ের বৃষ্টি কার কেমন লাগে জানি না, আমার তো দারুণ লাগে। কিছুক্ষণ আগেই ছিল ঝকঝকে রোদ্দুর, হঠাৎ মুষলাধার বৃষ্টি। আর এই দেখো, এই নতুন কেজটা কেনা হয়েছে মায়ার জন্য। জানলার কাজগুলো একটু সরিয়ে খাঁচাটাকে এখানে বসিয়ে দিয়েছি। ওয়েদারটা শুধু আমি এনজয় করব কেন, মায়াও করুক। আর এদিকে আজকে রান্নার লোক আসবে না জেনে আমি আগের থেকেই ডিসাইড করেছিলাম যে আজকে শুধু মাটন কারি রাইস। তখন কি জানতাম হঠাৎ করে এরকম বৃষ্টি হবে। বলতে পারো মাংসের ঝোল ভাতের জন্য একেবারে আইডিয়াল ওয়েদার। ওই যে দুটো গোটা রসুন দেখছো, ওইগুলো হচ্ছে আমার জন্য। মাংস পাই না পাই, মাংসের ঝোলে আমার আলু আর রসুন এই দুটো দরকার। আর রংটা দেখে বুঝতেই পারছো, আমাদের বাড়িতে মাটন হলেও সেই কাঁচা লঙ্কা দিয়েই হয়। বৃষ্টিটা একটু থেমেছে, আর জাস্ট মায়াকে দেখো, এরকম ওয়েদারে কি ঘুম। আর এই যে ভাবছো এই সাজানো গোছানো বাড়িটা কার? না না, এসেছি একটা ফার্নিচারের দোকানে। জয় নিজের বাড়ির ফার্নিচার চেঞ্জ করবে, সেটাতে অবশ্য আমারও একটু ইন্টারেস্ট আছে। কেন সেটা বলবো পরে। যেহেতু 1 বেডরুম ফ্ল্যাট, তাই এরকম একটা সোফা কাম বেড দেখা হচ্ছে লিভিং রুমের জন্য। কি দারুণ বলো তো, পুরো কিং সাইজ বেড, তার উপর আবার নিচে স্টোরেজও আছে। ইস, যে কোনো ফার্নিচার স্টোরে ঢুকলেই মনে হয় আজকাল সব কিছু কি ইজি হয়ে গেছে। রিকোয়ারমেন্ট হিসেবে কি না পাওয়া যায়। বাড়ি বড় হোক ছোট হোক, সব কিছুর ব্যবস্থা আছে। একটা নতুন সংসার শুরু করা এখন কত সোজা হয়ে গেছে বলো তো। আমাদের সময় সেই একটা কার্পেন্টার যে খাট বানাতে ঢুকতো, সে কতদিন ধরে যে কাজ চলত। তারপর বছরের পর বছর কেটে গেলেও সেটা চেঞ্জ করার কোনো স্কোপ নেই। কেন বলো তো? এই কাঠ আর পাওয়া যাবে না, এখন ইউজ অ্যান্ড থ্রো। এখন ফার্নিচারের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিছুটা কমে গেছে। নিজের বাড়ির জন্য আমার কিন্তু কেনার এখন কিছুই নেই, কিন্তু আমি দারুণ এনজয় করছি। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতন এদিক ঘুরছি ওদিক ঘুরছি, এখানে বসছি সেখানে বসছি। ছোট বড় কত জিনিস, এমন কোনো জিনিস ছিল না যেগুলোকে একবার করে তুলে দেখিনি। হ্যাঁ, এই কিচেন ক্যাবিনেটটা যেটা দেখছো, সেটা অবশ্য জয় অর্ডার দিল। এটার উপরে কিন্তু আমারও নজর ছিল। আমার বেডরুমে টিভির পাশে একটা জায়গা আছে, শুধু ওইটুকুই জায়গা খালি আছে। ভেবেছিলাম আমার শখের জিনিসগুলো এখানে ডিসপ্লে করব, যেরকম পারফিউমস, ব্যাগস। তারপর নিজেকে বোঝালাম জিনিস বাড়ালেই বাড়বে, স্টোরেজ স্পেস উইল নেভার বি এনাফ। তবে আমার এই ইচ্ছেগুলো ক্ষণিকের জন্য। এই যে ফার্নিচারের দোকান থেকে আমি বেরিয়ে যাব, আমার কিন্তু মাথায়ও থাকবে না। মানুষের মন তো দেখলেই ইচ্ছে হয়। আগে কিছু একটা কিনতে কোথাও একটা যেতে হতো, এখন ফোনটা খুললেই পুরো মার্কেটটাই তোমার সামনে। আর সেটাই হয়ে দাঁড়িয়েছে এখন সব থেকে বড় প্রবলেম। চারিদিকে শুধু ইনফরমেশনের ছড়াছড়ি। এখন তো ডাক্তারদের ওপরেও আমরা গুগল খুলে ডাক্তারি করি। টু মাচ অফ ইনফরমেশন সবসময় ভালো না। বলে না, where ignorance is bliss, it's folly to be wise.